সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো পটল দিয়ে মাছের তরকারি। এভাবে রান্না করলে পটলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নিই আজকের মাছ আর পটল রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমে নিতে হবে মাছ। মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 7 পিস মাছ নিয়েছি। আমরা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারি। মাছটা ভাজার জন্য এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে মাছটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি ঠিক এভাবে হাতের সাহায্যে হলুদ আর লবণটা মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এভাবে মাছগুলো মাখিয়ে নিলাম। আমার মাছগুলো মাখানো শেষ। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা ভাজার জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। এবার 1 মিনিট অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে 2 হাতের সাহায্যে আমি ভালোভাবে তেলগুলো প্যানে ছড়িয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের কম লবণ। এখানে আমি লবণটা দিলাম। মাছটা ভাজার আগে লবণটা দিলে মাছটা লেগে যাবে না। লবণটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। একটা একটা করে তেলের উপরে মাছগুলো আমি ছেড়ে দিলাম। ঠিক এভাবে সবগুলো মাছ আমি তেলের উপরে দিয়ে মাছগুলো ভেজে নেব। আমার সবগুলো মাছ তেলের উপরে দেওয়া শেষ। এবার সময় নিয়ে এক পিষ্টে মাছগুলো ভেজে নিতে হবে। আমি চুলার জাল মিডিয়ামে আছে মাছগুলো ভেজে নেব। আমরা যখন মাছগুলো ভাজবো তখন চুলার জাল মিডিয়ামে রেখে আমরা মাছগুলো ভেজে নেব। চুলার জাল হাই হিটে রাখলে মাছ ভাজার সময় উপর থেকে মাছ পড়ে যাবে, ভিতরে মাছটা ভাজা ভালো হবে না। সেজন্য চুলার জাল মিডিয়ামে রেখে সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এক পিষ্টে ভাজা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে 2 পাশে মাছগুলো ভেজে নিতে হবে। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। এবার একই তেলে হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ। তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের চেয়েও কম হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু তেলের সঙ্গে আবারও মিশিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। সবগুলো কেটে রাখা পটল তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিতে হবে। ঠিক এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে পটলগুলো আমি ভেজে নিলাম। এবার পটলগুলো আমি উঠিয়ে নেব। পটলগুলো ওঠানো হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলাম। সেই পেঁয়াজগুলো আমি আবার ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ। এখানে আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো দেওয়া শেষ। এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম। এভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি আদা, জিরা আর রসুনটা পেস্ট করে রাখছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এভাবে ঠিক নাড়াচাড়া করে মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। 1 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। আমি 2টা মাঝারি সাইজের টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা উঠে আসবে ততক্ষণ মশলাটা এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে পটলটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা উঠায় আবারও আমি পটলটা নাড়াচাড়া করে দেব। পটলটা ভালোভাবে কষিয়ে রান্না করা শেষ। এবার আমি এর মধ্যে আবারও দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে পানিটা দিলাম ঝোলের জন্য, সেই ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঢাকনা ঢেকে আমি আবারও
2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর চলে আসলাম, ঢাকনা উঠে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। আমি যে পানিটা ব্যবহার করলাম ঝোলের জন্য, সেই ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব মাছ। ভেজে রাখা মাছগুলো আমি একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়া শেষ। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো জিরা গুঁড়া। এখানে আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করলাম। জিরাটা দিয়ে আবারও ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে পটল আর মাছের সঙ্গে জিরাটা মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা শেষ করব। আমার পটল দিয়ে মাছটা রান্না করা শেষ। এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নেব। আমি যেভাবে পটল দিয়ে মাছটা রান্না করলাম, আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই পটল আর মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। পটল দিয়ে মাছ রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন, ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।